কর্কট রাশির বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আমি আপনাদের একটা কথা বলতে চাই। 12টা রাশির মধ্যে এই বৃহস্পতির গোচরে সব থেকে ভাগ্যবান রাশি একটাই, সেটা হলো কর্কট রাশি। কারণ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কটে প্রবেশ করছেন। আর এই কর্কট শুধু বৃহস্পতির তুঙ্গস্থান নয়, কর্কট হলো বৃহস্পতির সিংহাসন। আর এই কর্কট রাশি সাপেক্ষে হলো আপনার প্রথম ভাব বা আপনার রাশি বা লগ্ন, অর্থাৎ বৃহস্পতি আপনার নিজের ঘরে এসে বসছেন। আপনার শরীর, আপনার ব্যক্তিত্ব, আপনার ভাগ্য, তার সমস্ত উচ্চ শক্তি ঢেলে দেবেন। আর মেষ রাশি ক্ষেত্রে বৃহস্পতি ছিল চতুর্থভাবে, বৃষ রাশির ক্ষেত্রে ছিল তৃতীয়ভাবে, মিথুন রাশির ক্ষেত্রে ছিল দ্বিতীয়ভাবে, কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে তুঙ্গস্থ বৃহস্পতি সরাসরি আপনার নিজের রাশি বা লগ্নে, এবং এটা 12 বছরে একবার আসে। ওম ঈশ্বরী মাতা ওই বিদ্মহে পরম শক্তি ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত। আমার দীর্ঘ 28 বছরের এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টের সাথে কাজ করে একটা জিনিস বারবার দেখেছি, সেটা হচ্ছে কর্কট রাশির মানুষ অনুভূতিপ্রবণ, আবেগী, গভীরভাবে পরিবার প্রেমী, কিন্তু একটা জায়গায় বারবার হোঁচট খান। কোথায় বলুন তো? সেটা হচ্ছে নিজেকে বিশ্বাস করতে পারেন না। অন্যের জন্য সব কিছু করেন, কিন্তু নিজের জন্য কিচ্ছু চাইতে ভীষণ সংকোচ বোধ করেন। কিন্তু এবার বৃহস্পতি, দেবতাদের গুরু, আপনার নিজের রাশি বা লগ্নে এসে বসছেন। তিনি বলছেন, এবার তোমার সময়, এবার তোমার পালা। পরের বার লগ্নে বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে আসবেন 12 বছর বাদে। আর কর্কট রাশির চক্র অনুযায়ী কর্কট আপনার প্রথম ভাব, নিজের ভাব, শরীর, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, দীর্ঘায়ুর ভাব। আর এই লগ্ন ভাব থেকে তুঙ্গস্থ বৃহস্পতি 3টে দৃষ্টি দেবেন। পঞ্চম দৃষ্টি পড়বে বৃশ্চিকে, যা আপনার পঞ্চম ভাব। পঞ্চম ভাব মানে কি? পঞ্চম ভাব মানে বিদ্যাশিক্ষা, সন্তান, প্রেম, বুদ্ধি, ক্রিয়েটিভ বা সৃজনশীলতার ভাব। সপ্তম দৃষ্টি মকরে, মানে আপনার সপ্তম ভাব, যেখান থেকে বিবাহ, দাম্পত্য, ব্যবসায়িক অংশীদারিত্বের ভাব এটা। নবম দৃষ্টি মিনে, মানে আপনার নবম ভাব, ভাগ্য, পিতা, উচ্চশিক্ষা, ধর্ম এবং দীর্ঘ যাত্রার ভাব। আর এই মীন রাশি নবম ভাব, মানে বৃহস্পতির নিজের স্বরাশি বলা যায়, অর্থাৎ তুঙ্গস্থ বৃহস্পতি নিজের স্বরাশিকেও দেখছেন, মানে এটা কিন্তু ডাবল বোনান্সা বলতে পারেন। চলুন এবারে আসবো এক এক করে প্রতিটি দৃষ্টি, প্রতিটা ভাব নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করব। প্রথমেই আসবো লগ্নভাবে। লগ্ন হলো আপনার সমগ্র জীবনের ভিত্তি। শরীর স্বাস্থ্য, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, সামাজিক পরিচয়, জীবনের সামগ্রিক দিক নির্দেশনা, সমস্ত কিছু আসে কিন্তু লগ্ন বা রাশি থেকে। আর তুঙ্গস্থ বৃহস্পতি সরাসরি লগ্ন বা রাশিতে বসা মানে কি জানেন? এটা জ্যোতিষশাস্ত্রে বলা হয় গুরু লগ্ন যোগ। আর আমি বলি এটা ভাগ্য পরিবর্তনের সব থেকে বড় যোগ। কর্কট রাশি আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে কোনো না কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, বিশেষত হজমের সমস্যা, বুকের দুর্বলতা বা মানসিক অবসাদ, এই ট্রানজিট সেই সমস্যা ধীরে ধীরে কমাবে। তুঙ্গস্থ বৃহস্পতি লগ্নে বসে মানে আয়ুর রক্ষাকর্তা হন। দীর্ঘমেয়াদী রোগে সঠিক চিকিৎসার পথ খুলবে। আর এই ট্রানজিট কর্কট রাশির মানুষদের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন নিয়ে আসবে। কি জানেন? সেটা হচ্ছে মানুষ আপনাকে আলাদাভাবে দেখতে শুরু করবে, আপনার কথায় একটা ওজন আসবে, আপনার উপস্থিতিতে একটা আভিজাত্য আসবে। এটা বৃহস্পতির প্রথম স্পর্শ বলা যায়। কর্কট রাশির মানুষ এমনিতে অন্যের জন্য সব কিছু করেন, নিজের জন্য চাইতে সংকোচ হয়। এই বছর সেই সংকোচ কাটবে, নিজের মতামত প্রকাশ করবার শক্তি আসবে, নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকবার ক্ষমতা বাড়বে।
আর এই ট্রানজিটে সমাজে আপনার পরিচয় বদলাবে, এমন জায়গায় আপনার নাম উঠবে যা আপনি কল্পনাও করেননি। মানুষ আপনার মতামত জানতে চাইবে, এই সুযোগ ব্যবহার করুন। তবে একটা সতর্কবার্তা, কী বার্তা? সেটা হচ্ছে বৃহস্পতি লগ্নে বসলে একটাই বিপদ, অহংকার। যখন সব ভালো হতে শুরু করে তখন অনেক সময় মানুষ অহংকারী হয়ে পড়েন। এই ট্রানজিটে নম্র থাকুন। বৃহস্পতি বিনয়ী ভাবকে পুরস্কার দেন, অহংকারকে নয়। এবারে আসবো বৃহস্পতির পঞ্চম দৃষ্টিতে। বৃহস্পতি কর্কট থেকে পঞ্চম দৃষ্টিতে দেখছেন বৃশ্চিক রাশিকে, যা কর্কটের পঞ্চম ভাব। আর পঞ্চম ভাব হলো, আগেই বলেছি, সন্তান, প্রেম, বিদ্যাশিক্ষা, সৃজনশীলতা, উচ্চশিক্ষা, পূর্বজন্মের পুণ্যভাব। তুঙ্গস্থ বৃহস্পতি পঞ্চম ভাবে পড়া মানে এটাকে অত্যন্ত বিশেষভাবে বলা যায়। আপনাদের মধ্যে যারা কর্কট রাশির, যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য অপেক্ষা করছেন, নানা চিকিৎসা করাচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না, তাদের বলছি এই ট্রানজিটে সেই পথ খুলতে পারে। পঞ্চমভাবে উচ্চ বৃহস্পতির দৃষ্টি সন্তান যোগের একটা শক্তিশালী সংকেত বলা যায়, কারণ বৃহস্পতি নিজেই সন্তানকারক গ্রহ। যারা ইতিমধ্যে সন্তানের বাবা মা বা পিতা মাতা হয়েছেন, তাদের সন্তানের উন্নতির সংবাদ আসবে। পড়াশোনায়, খেলাধুলায় বা যে কোনো ক্ষেত্রে সন্তান এগিয়ে যাবে। পঞ্চম ভাব প্রেমের ভাব। কর্কট রাশির যারা প্রেমে আছেন, সম্পর্কে আসছেন কিন্তু স্থিরতা আসছে না, এই ট্রানজিটে সেই সম্পর্ক আরও গভীর হবে। যারা এখনও সিঙ্গেল রয়েছেন, কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা এই বছর রয়েছে। পঞ্চম ভাবে তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি মানে এই বছর আপনার মেধা অনেক বেশি উজ্জ্বল হবে। যারা লেখালেখি করেন, শিল্পকলায় আছেন, সঙ্গীতে আছেন, তাদের কাজ এই বছর অনেক বড় স্বীকৃতি পাবে। আবার পঞ্চম ভাব স্পেকুলেশনের ভাবও। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা যে কোনো বিনিয়োগে এই বছর ভালো রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে, তবে সতর্কতাও রয়েছে, যা যাচাই না করে বড় ঝুঁকি নেবেন না। যারা উচ্চশিক্ষায় ভর্তির চেষ্টা করছেন, বিশেষত প্রফেশনাল কোর্সে বা বিশেষজ্ঞের ডিগ্রির জন্য, এই বছর কিন্তু দরজা খুলবে। এবারে আসবো বৃহস্পতি সপ্তম দৃষ্টিতে, তার সবথেকে শক্তিশালী দৃষ্টি। বৃহস্পতি কর্কট থেকে সপ্তম দৃষ্টিতে দেখছেন মকরে, মকর রাশিকে, যা কর্কটের সপ্তম ভাব বলা যায়। সপ্তম ভাব হলো বিবাহ, দাম্পত্য এবং ব্যবসায়িক অংশীদার এবং বিদেশ সম্পর্কিত চুক্তির ভাব। কর্কট রাশির যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য অপেক্ষা করছেন, পাত্র বা পাত্রী মিলছে না, পরিবারের অনুমোদন পাচ্ছেন না, বয়স বা পরিস্থিতির চাপে আছেন, তাদের জন্য এই ট্রানজিট একটা বিশেষ বার্তা নিয়ে আসছে। আবার তুঙ্গস্থ বৃহস্পতি সপ্তমের দৃষ্টি, এটা বিবাহের সবথেকে গুরুত্বপূর্ণ অবস্থান বলা যায়। আর যারা বিবাহিত, স্বামী স্ত্রীর সাথে একটা সম্পর্কের নতুন মাত্রা তৈরি করবে। দীর্ঘদিন ধরে মনোমালিন্য থাকলে সেটা কাটবে, পারস্পরিক বোঝাপড়া বাড়বে, দাম্পত্য জীবনে নতুন প্রাণ আসবে। আর কর্কট রাশির যারা ব্যবসায়ী, সপ্তমভাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি মানে এই বছর কোনো বড় চুক্তি বা পার্টনারশিপ করার সময় এসেছে। যে জয়েন্ট ভেঞ্চার নিয়ে দীর্ঘদিন ধরে ভাবছিলেন, এখন সেটা এগিয়ে নিয়ে যান, তবে লিখিত চুক্তি অবশ্যই করবেন। সপ্তম ভাব বিদেশের সংযোগের ভাবও। বিদেশি কোনো প্রতিষ্ঠানের সাথে কাজের সম্পর্ক, বিদেশি ক্লায়েন্ট বা বিদেশের ব্যবসার প্রসার, এই বছর এই ধরনের সুযোগ আসতে পারে। তবে সতর্কতাও রয়েছে। মকর রাশির অধিপতিকে শনি, শনি কর্মফলের দেবতা। সপ্তমভাবে তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি, কিন্তু শনির প্রকৃতি মাথায় রেখে বিবাহ বা পার্টনারশিপে তাড়াহুড়ো করবেন না, ধৈর্য রাখুন, সঠিক মানুষকে বেছে নিন। এবারে আসবো সব থেকে গুরুত্বপূর্ণ অংশ এই ভিডিওর, সেটা হচ্ছে বৃহস্পতির নবম দৃষ্টি। তার আধ্যাত্মিক এবং সুদূর প্রসারী দৃষ্টি বলা যায়, এবং এটা মীন রাশিতে পড়েছে, যা কর্কটের ক্ষেত্রে নবম ভাব। আর নবম ভাব হলো ভাগ্যের ভাব, ধর্মের ভাব, পিতার ভাব, দীর্ঘ যাত্রার ভাব, আধ্যাত্মিক মুক্তির ভাব। আর মীন রাশি স্বয়ং বৃহস্পতির নিজস্ব রাশি বা স্বরাশি বলা যায়। তুঙ্গস্থ বৃহস্পতি তার নিজের রাশিকে নবম দৃষ্টি দিচ্ছেন, মানে এটা দ্বিগুণ লাভ বলা যায়। আমি একে বলি গুরু স্বরাশির দৃষ্টিযোগ। কর্কট রাশির বন্ধুদের বলছি, এই মাসগুলো আপনার ভাগ্যের ক্ষেত্রে মহা পরিবর্তনের সময়।
কারণ তুঙ্গস্থ বৃহস্পতি আপনার নিজের রাশি বা লগ্ন থেকে যখন নিজের রাশিকে দেখেন, মীন রাশিকে, আপনার জীবনের যে বন্ধ দরজাগুলো সেগুলো এক এক করে খুলতে শুরু করে। এই বছর কর্কট রাশির জীবনে এমন কিছু ঘটবে যা আগে থেকে পরিকল্পনা করেননি। হঠাৎ কোথাও থেকে একটা সুযোগ আসবে, আপনার কথা মনে রাখবে। হঠাৎ একটা ফোন আসবে যা আপনার জীবনকে বদলে দিতে পারে। এটাই নবমভাবে বৃহস্পতির নবম দৃষ্টি। পিতার স্বাস্থ্য নিয়ে এতদিন যদি সমস্যায় থেকে থাকেন, এবার উন্নতি হবে। পিতার সহযোগিতায় কোনো বড় কাজ এগিয়ে যাবেন, পিতার সাথে সম্পর্ক গভীর হবে। যদি পিতা না থাকেন তাহলে পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বয়স্ক কোনো গুরুজন আপনার ভাগ্য পরিবর্তনের কারণ হতে পারেন। আর যারা পিএইচডি করছে, রিসার্চ করছে, বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, নবমভাবে তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি সেই পথকে সুগম করবে। স্কলারশিপ, অ্যাডমিশন, ভিসা যে বাধা এতদিন ধরে ছিল সেই জট এবার খুলতে চলেছে। এই বছর তীর্থযাত্রা করুন, কাশী, বৃন্দাবন, পুরী, কামাখ্যা, বেলুড় মঠ, ঈশ্বরীপীঠ, যে কোনো পবিত্র ক্ষেত্রে আসুন। নবমভাবে বৃহস্পতি নবম দৃষ্টিতে সেই যাত্রা আপনার জীবনে একটা বড় মোড় নিয়ে আসবে। আর দীর্ঘদিন ধরে আপনাদের মধ্যে কোনো পেন্ডিং মামলা বা আইনি বিবাদ থাকলে এই বছর সেটার অনুকূল সমাধানের সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই সাথে এই ট্রানজিটে কর্কট রাশির মানুষের কাছে ঈশ্বরের সাথে একটা বিশেষ সংযোগ অনুভব করবেন। মন চাইবে ধ্যান, মেডিটেশন করতে, স্বপ্নেও কোনো না কোনো সংকেত আসবে। মনে হবে কেউ একজন আপনাকে পথ দেখাচ্ছেন, কারণ কর্কট রাশির অধিপতি চন্দ্র মনের গ্রহ। আর তুঙ্গস্থ বৃহস্পতি চন্দ্রের সাথে যখন নবম ভাবকে দেখেন তখন মন এবং আত্মা একসাথে এক জায়গায় জেগে ওঠেন। এই অনুভূতিকে অবহেলা করবেন না। এবারে বলবো কিছু ক্রিটিক্যাল তারিখের কথা, লিখে রাখুন। সেটা হচ্ছে জুলাই 2026 প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের কাছাকাছি বৃহস্পতি কর্কটের প্রবেশের পরেই কর্কট রাশির জন্য সবথেকে শক্তিশালী সময় শুরু হবে। এই সময় নতুন কোনো উদ্যোগ শুরু করুন, ব্যবসা, বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিবাহের আলোচনা। এই সময় থেকে শুরু করা কাজ দীর্ঘমেয়াদী সফলতার সম্ভাবনা তুঙ্গস্থভাবে রয়েছে। আবার অগাস্ট 2026 পূর্ণিমার আশপাশে কর্কট রাশি এবং তুঙ্গস্থ বৃহস্পতি, এই সময়টা কর্কট রাশির জন্য বিশেষভাবে শুভ। যে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন, চুক্তি স্বাক্ষর করুন। এই সময় চন্দ্র বৃহস্পতির যুগল শক্তি সর্বোচ্চ মাত্রায় যাবে। আবার অক্টোবরের প্রথম সপ্তাহে পঞ্চমভাবে বৃহস্পতি সর্বোচ্চ প্রভাব, সন্তান, প্রেম এবং ক্রিয়েটিভ কাজ বা সৃজনশীলতার ক্ষেত্রে ব্রেক থ্রু আসার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে থেকে জানুয়ারি 2027 নবমভাবে বৃহস্পতির প্রভাব পরিপূর্ণভাবে থাকবে। ভাগ্যের সবথেকে বড় পরিবর্তনের সময় এই সময় আসবে। তীর্থযাত্রা, উচ্চশিক্ষার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত, ব্যবসার আন্তর্জাতিক সম্প্রসারণের জন্য অত্যন্ত আদর্শ বলা যায়। তবে সতর্কতার সময় রয়েছে, বিশেষ করে সেপ্টেম্বর 2026 মধ্যভাগ সময়। শনির বক্রি বা রেট্রোগ্রেশনের প্রভাবে সপ্তমভাবে কিছুটা অনিশ্চয়তা নিয়ে আসতে পারে। বিবাহ বা বড় চুক্তির বিষয়ে এই সময় তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরুন, এটা সাময়িক। এবারে আসবো সব থেকে পবিত্র অংশে, সেটা হচ্ছে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের আশীর্বাদে আজ কর্কট রাশির জন্য আমি দুটো বিশেষ তন্ত্র টোটকা শেয়ার করছি। এবং কর্কট রাশির জন্য এই মহা উপায় অন্য রাশির থেকে আলাদা, কারণ কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং শ্রী শ্রী ঈশ্বরী মায়ের সাথে চন্দ্রের একটা বিশেষ সম্পর্ক আছেন। কারণ ঈশ্বরী মা স্বয়ং চন্দ্রকলাধারিণী, তার মাথায় চন্দ্র। তাই কর্কট রাশির মানুষের জন্য ঈশ্বরী মায়ের এই টোটকা দ্বিগুণ শক্তিশালী। মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বর হচ্ছে চন্দ্র এবং গুরুর যুগল সিদ্ধি, লগ্ন সিদ্ধি এবং জীবনের সম্পূর্ণ উন্নতির কাজে এই সাধনা ভীষণভাবে উপযোগী। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র এই ট্রানজিটে উচ্চ বৃহস্পতি একসাথে কাজ করবে। চন্দ্র এবং বৃহস্পতির এই যুগল শক্তি জাগানো শ্রী শ্রী ঈশ্বরী মায়ের বিধান কী করবেন, সেটা হচ্ছে সোমবার ভোরে উঠুন, সূর্যোদয়ের আগে সাদা বা হালকা রূপালি রঙের
আসনে বসুন উত্তর দিকে মুখ করে। একটা রূপার পাত্রে হোক বা সাদা পাত্রে কিংবা মাটির পাত্রে জল নিন। সেই জলে সাদা ফুল, কাঁচা দুধের কয়েক ফোঁটা এবং চন্দনের গুঁড়ো মিশিয়ে দিন। তারপরে দুটো মন্ত্র পর্যায়ক্রমে করুন 108 বার করে। প্রথমে আসুন চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং স্ট্রং স্বাহ চন্দ্রায় নমঃ। এরপরে গুরুর মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহ গুরুবে নমঃ। এই মন্ত্র শেষ করে সেই জল তুলসী গাছে ঢালুন। এই সাধনা 40 দিন ধরে নিরবিচ্ছিন্নভাবে করুন। আমি দেখেছি কর্কট রাশি বা লগ্নের এই সাধনা যারা করেছেন তাদের জীবনে শরীর, সম্পর্ক এবং ভাগ্য এই তিনটে ক্ষেত্রেই অবিশ্বাস্য পরিবর্তন এসেছে। 2 নম্বর হচ্ছে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের নবম ভাব এবং ভাগ্য জাগানোর বিশেষ বিধান। বৃহস্পতি একসাথে লগ্নে বা রাশিতে রয়েছেন এবং নবমভাবে নবম দৃষ্টি দিচ্ছেন। তাই যে কোনো শুক্লপক্ষের সোমবার রাত্রে প্রথমে স্নান করুন, পরিষ্কার সাদা বা হলুদ পোশাক পরুন, আপনার গৃহের কোনো পুজো স্থানে বা ঈশ্বরী মায়ের মন্দিরে আসুন, 9টা ঘিয়ের প্রদীপ জ্বালান, কারণ নবম ভাব 9টা সংখ্যা। আর সেই 9টা যে প্রদীপ সাজাবেন তার মাঝখানে 1 মুঠো সাদা চাল, একটা কলা, একটা হলুদ ফুল আর একটা রূপার মুদ্রা বা একটা রূপার ছোট কোনো বস্তু রাখুন। এবার আপনার মনের সবথেকে গভীর একটা ইচ্ছার কথা ভাবুন। শুধু একটা ইচ্ছা, দুটো নয় কিন্তু। এবার 21 বার এই মন্ত্রটা বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। দেবগুরু বৃহস্পতি আমার রাশি বা লগ্নে বিরাজ করে আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে শুভ ফল দিন। আমার ভাগ্যের দ্বার উন্মুক্ত করুন আপনার নবম দৃষ্টির মধ্যে দিয়ে। আমার পরিবারে সুখ, সমৃদ্ধি, স্বাস্থ্য দিন। শ্রী শ্রী ঈশ্বরী মায়ের কৃপা আমার উপর আসুক। ওম তৎসৎ। এই জপ শেষে পরের দিন সেই নৈবেদ্য কোনো পবিত্র গাছ, সেটা কলা গাছ বা অশ্বত্থ গাছের গোড়ায় রাখুন। আমি দেখেছি এই সাধনার নিষ্ঠার সাথে যারা যারা করেছেন, সেই কর্কট রাশির মানুষদের আপনাদের বলছি, তাদের জীবনে 40 দিনের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে যা তারা নিজেরাও বিশ্বাস করতে পারেননি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। আর চলুন সবাই মিলে একসাথে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।